মুরগির গোশ রান্না করব। দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দেব শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। আসসালামু আলাইকুম। বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা, আদা রসুন বাটা। মশলা কষানোর জন্য একটু ঝোল, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত মুরগির গোশটা মজা হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো মুরগির গোশ। মুরগির গোশটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। গোশটাও ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু সোনালি মুরগি। মুরগিটা কষানোর জন্য দিয়ে দেবো একটু ঝোল। মুরগিটা কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো একটুখানি আলু। গ্যাস নাই, মুরগি লড়েও না সরেও না। আলুটা একটু কষিয়ে নেব, তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দেব। মুরগির গোশ রান্না হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো একটু কালা জিরার গুঁড়া। তাহলে গোশের কালারটাও সুন্দর হয়, সুন্দর একটা স্মেল বের হয়। ঝোলটা মাখা মাখা রাখছে।